নমস্কার প্রিয় দর্শক শ্রোতা, সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, বাংলাদেশে ধর্ম অবমাননার হিড়িক পড়ে গেছে। প্রায় প্রতিদিনই আপনারা শুনবেন কোথাও না কোথাও তথাকথিত ধর্ম অবমাননা হয়েছে। বলবে হজরত মোহাম্মদ, তাদের নবীজি পয়গম্বরের অবমাননা হয়েছে, আল্লাহ নিয়ে কটূক্তি করছে, ইসলাম নিয়ে কটূক্তি করছে। এই পৃথিবীতে কটূক্তি শুধু ইসলাম, আল্লাহ এবং হজরত মোহাম্মদকে নিয়েই হয়। কটূক্তি আর কোনো ধর্মকে নিয়ে হয় না। ভাবতে পারেন, মানে তাদের অনুভূতি এত সরস, তারা যে কোনো কিছুতে ধর্ম অবমাননা খুঁজে। আপনি যদি বলেন যে এই টেকনোলজির যুগে মানুষের অ্যাপ আছে, অ্যালার্ম আছে, সব আছে, সেই অনুযায়ী মানুষ নামাজ রোজা যা যা করার করতে পারে, তাহলে আমাদের মাইকে আজান দেবার কি দরকার আছে? এইটা ধর্ম অবমাননা হয়ে যাবে। আপনি যদি বলেন, যেমন এই যে সামনে বিশ্বকাপ আসতেছে, যে খেলায় জিতবে কে, এখন আপনি যদি বলেন সৃষ্টিকর্তাও জানে না, তখন বলবে ধর্ম অবমাননা হয়ে গেছে। কারণ আপনাকে বলতে হবে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এবং তারা, আপনি আল্লাহ না বললেও ওই যে সৃষ্টিকর্তা বলেছেন কেউ জানে না, তাতে ধর্ম অবমাননা খুঁজবে। আপনি সৃষ্টিকর্তা মানে আল্লাহ, মানে ঘুরিয়ে ফিরিয়ে এই পৃথিবীতে বহু ধর্মের লোক আছে, মানে বিভিন্ন রকমের বিশ্বাস, 200-300 রকমের বিশ্বাসের লোক আছে। ঘুরে ফিরে সেই মুসলমানরা সৃষ্টিকর্তার মধ্যে আল্লাহ খুঁজে পাবে এবং বলছে যে আপনি যেহেতু বলছেন সৃষ্টিকর্তা জানে না বা কেউ জানে না, আপনি যদি সৃষ্টিকর্তার নামও না নেন, বলেন কেউ জানে না, তাহলেও চলবে না। বলতে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, মানে একমাত্র আল্লাহ জানে। অথচ আল্লাহ কাউকে বলে দিচ্ছে না। এই যে মাত্র বিশ্বকাপ কয়দিন আগে, তাহলে আল্লাহ বলে দিলেই তো হয় যে আমি তার নামে লিখে দিয়েছি এইবারের বিশ্বকাপ তারা পাবে। তা তো হচ্ছে না। পরীক্ষায় কি প্রশ্ন হবে? এখন কোনো শিক্ষক যদি বলে, বা আপনি যদি ছাত্র ছাত্রী হিসাবে জানতে চান যে আমাকে একটা সিলেবাস দেন, পরীক্ষায় কি হবে আসবে, তখন শিক্ষক যদি বলে কেউ জানে না, আমি তো জানিই না, অন্য কেউই জানে না, ঈশ্বরও জানে না, আল্লাহও জানে না, এটাও ধর্ম অবমাননা হয়ে যাবে। যাই হোক দর্শক, আজকে আমরা এই ধর্ম অবমাননার এই গল্পটা শুরু করব। গল্প না, সত্যি ঘটনা। সাতক্ষীরায় গৌরাঙ্গ সরকার, হিন্দু শিক্ষক গৌরাঙ্গ সরকারকে নিয়ে। তার আগে আপনাদেরকে দু একটা ভিডিও দেখাই, ছোট ছোট ক্লিপ। আপনারা এই ক্লিপগুলি দেখুন, তারপরে আমরা বিস্তারিত আলোচনায় যাচ্ছি। কিসের জন্য আমি বলেছি সেটা বলছেন, তার জন্য ক্ষমা চাচ্ছেন। মুখে বলেন ভালো করে। আমার কথা শোনো, ইসলাম এবং রাসূলের কোনো ক্ষমা হবে না। গতকালকে আগের দিন ক্লাসে হঠাৎ করে আমার অফিস শেষ হওয়ার পরে, তার আগে আমি দুটি ছেলেকে একটু দুদিন কম বেশি অঙ্ক হচ্ছে না বলে মারছিলাম। কারণ হঠাৎ কম বেশি মারা হয়েছে। এরপরে আমি বলছি, দেখো পার্শ্ববর্তী দেশে হঠাৎ করে একটা নিয়ম চালু করেছে যে আমাদের যে মন্দিরে কি লাউড স্পিকার দিয়ে সাউন্ড বক্স দিয়ে গান চালায়। এটা অত্যন্ত খারাপ মন্দিরে। হ্যালো, দাঁড়ান, ওইখানে করা যাচ্ছে। হ্যালো, আচ্ছা আপনি বলেন, লাইভে জনগণ দেখলেই হবে আপনি যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে কটূক্তি করছেন, আপনি কটূক্তি করছেন। হ্যালো, মাইকে তো আজকে সমস্যা হবে।
হ্যালো আইডিয়া সমস্যা হইতেই পারে। বলছিলাম যে লাউড স্পিকারে এটা দেওয়া যাবে না, তাই বললাম এই যে ডিজি গান এটা তো ভালো লাউড স্পিকার। তারপরে আমার একটা খারাপ কাজ করেছে যে আজানের ধ্বনি দেওয়া যাবে না, এটা অত্যন্ত খারাপ। যে 6টা থেকে রাত 12টা থেকে সকাল 6টা বলতে, এটা অত্যন্ত খারাপ। এটা ধর্মীয় যে যার ধর্ম পালন করবে, কিন্তু এইটা বললো কেন? কিন্তু মানে স্যার আপনি বলিয়েছেন আজান দেওয়া শেষ করতে দাও, শেষ করতে দাও, আপনারা শেষ করতে দাও না কেন ভাই? যেটা বুঝলাম না বলেন স্যার, বলেন আপনি বলেন। আপনাদের সামনে বলিয়েছেন ভাই, ভাই আপনি বলেন, আপনি বলেন কি বলছেন? আমরা এখানে সবাই মিলে আসার পরে এখানে আমাদের এখানে কাজ ছিল একে মাঝে যাই হোক দর্শক, ঘটনা সম্পর্কে হয়তো আপনারা কিছুটা আঁচ করতে পেরেছেন। এখন আমরা বিস্তারিত বলি। শ্রেণীকক্ষে ইসলাম ধর্ম এবং নবী সম্পর্কে কটূক্তির অভিযোগে সাতক্ষীরার সদর উপজেলার বল্লী মজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক গৌরাঙ্গ সরকারকে আটক করেছে পুলিশ। স্থানীয় জনতা তাকে পুলিশের হাতে সোপর্দ করে। এই ঘটনাটা ঘটেছে গত মঙ্গলবার দুপুরে। গৌরাঙ্গ সরকার সাতক্ষীরা সদর উপজেলার খেজুরডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক, গণিতের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এই ঘটনা সম্পর্কে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামিলুজ্জামান জানান যে 17ই মে দুপুরে নবম শ্রেণীর গণিত ক্লাস চলাকালে শিক্ষক গৌরাঙ্গ সরকারের বিরুদ্ধে ফজরের আজান এবং নবী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠে। এই বিষয়টি ভাটপাড়া গ্রামের ছাত্র জাহিদ হাসান ও শাহরিয়ার হোসেন এলাকায় গিয়ে বিভিন্ন লোকজনকে জানান। বিষয়টি দ্রুত বিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়ে এবং এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। পরদিন মঙ্গলবার স্থানীয়রা বিদ্যালয়ে উপস্থিত হয়ে বিষয়টি সম্পর্কে জানার চেষ্টা করে। এক পর্যায়ে ওই শিক্ষক সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন। এর সময় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হলে সদর থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষক গৌরাঙ্গ সরকারকে আটক করে থানায় নিয়ে যায়। সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ জাহিদুল আলম বলেন, শিক্ষক গৌরাঙ্গ সরকারকে আটক করে থানায় আনা হয়েছে। অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে মঙ্গলবারে এবং বুধবারে বিদ্যালয়ের কয়েকজন অভিভাবক জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামিলুর রহমান এবং মুকুল স্যারের নেতৃত্বে বিদ্যালয়ে 35 জন শিক্ষক এবং কর্মচারীর মধ্যে 2টা গ্রুপ রয়েছে। তাদের বিরোধকে কেন্দ্র করে শিক্ষাঙ্গনের ভাবমূর্তি আজকে তারা এই পর্যায়ে নিয়ে এসেছে। নবম শ্রেণীর খ বিভাগের কয়েকজন ছাত্র জানান, 17ই মে সকাল 10টায় গৌরাঙ্গ স্যার তাদের অঙ্কের ক্লাস নিচ্ছিলেন। 1 ঘন্টার ক্লাস শেষে তিনি পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গরু কোরবানির উপর নিষেধাজ্ঞা সহ কয়েকটি বিষয় নিয়ে কথা তুলে তা বাংলাদেশের মানুষের ওপর প্রভাব পড়ছে বলে দাবি করেন। এই সময় তাদের এক সহপাঠী স্যারকে বিভিন্ন প্রশ্ন করলে তিনি উত্তর দিতে যেয়ে নিজেকে জড়িয়ে ফেলেন। বিষয়টি তাদের 2-3 জন সহপাঠী বাইরে যেয়ে সত্য এবং মিথ্যা মিলিয়ে উপস্থাপন করেন। এর ফলশ্রুতিতে সোমবার বিকালে কয়েকজন সাবেক ছাত্র স্কুলে এসে বিরোধ পাকানোর চেষ্টা করে। মঙ্গলবার সকাল 11:30টায় 10-12 জন মানুষ শিক্ষক রুমে ঢুকে পড়ে। তারা গৌরাঙ্গ সরকারের কাছে ইসলাম ধর্ম অবমাননা করার বিষয়টি জানতে চান এবং তিনি অস্বীকার করেন। তখন তাকে ওই শিক্ষকদের কক্ষেই কয়েকটি চড়থাপ্পড় মারা হয়। শিক্ষকদের হস্তক্ষেপে তখন বহিরাগতরা চলে যায়। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কয়েকজন শিক্ষক একত্রিত হয়ে গৌরাঙ্গ সরকারকে বহিরাগতদের সামনে নিঃশর্ত ক্ষমা চাওয়া বা তাদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়।
এক পর্যায়ে ভীত সন্ত্রস্ত গৌরাঙ্গ দোষ করুক বা না করুক, সকলের সামনে তিনি ক্ষমা চাইতে রাজি হন। বিষয়টি বাইরে দাঁড়িয়ে থাকা কয়েকজনকে অবহিত করে সকলের উপস্থিতিতে কান ধরে ক্ষমা চান গৌরাঙ্গ সরকার। এ সময় তিনি প্রকৃত ঘটনা মাইকে বলতে শুরু করলে তাকে কয়েকজন মিলে মারপিট শুরু করলে তিনি অফিসে চলে আসেন। পরে কয়েকজন শিক্ষক তাকে উদ্ধার করে স্কুলের মধ্যে আনে এবং ইতিমধ্যে ইউনিয়ন জামায়াতের আমির মিজানুর রহমান সেই স্কুলে এসে উপস্থিত হন। পরিস্থিতি ব্যাগতিক দেখে তখন পুলিশকে খবর দিলে পুলিশ এসে গৌরাঙ্গ সরকারকে নিয়ে যায়। চিন্তা করে দেখেন যে ভেজাল পাকানোর জন্য কত ধরনের টালবাহানা। শিক্ষক গৌরাঙ্গ সরকার বলেছে যে আমি বলেই বা না বলে থাকি, আমাকে ক্ষমা করে দেন। তিনি ক্ষমা চেয়েছে, কান ধরে উঠবস করানো হয়েছে, তাকে চড়তাপ্পড় মেরেছে, কিন্তু না, এইখানে আবার দেখে যে জিনিসটা সহজে মিটমাট হয়ে যাচ্ছে, এটা তো জামাত মেনে নিতে পারে না, তারা এখানে এসে আবার গণ্ডগোল শুরু করে দিয়েছে। তো যাই হোক, যেই কথাটা শোনা গেছে যে সেইখানে শিক্ষক বলেছিল যে এই যে মানে ভালো মন্দ দুটোই বলেছিল, যতটুকু আমরা জানতে পেরেছি, যে এই রাতের বেলায় আজান দেবার কি আছে, মানুষ, এটা তো ঠিক না। তারপরে ওই যে তারা বলেছে যে নবীর সুন্নত যে 4টা বিয়ে, তো 4টা বিয়ে করাও তো ঠিক না। 4টা বিয়ে কি ভালো মানুষ করে? আপনি জিজ্ঞেস করেন তো মহিলাদেরকে, মুসলমান মহিলাদেরকে জিজ্ঞেস করেন তো, তারা এই 4টা বিয়ে নিয়ে কি বলে। আমরা তো দেখেছি যে কোনো নতুন বউ বিয়ে করে নিয়ে আসলে ওই মহিলারা তো ওই মহিলার চুল ছিঁড়েই জামাইরও উত্তম মাধ্যম দেয়, ঘটনা তো ঘটে। তখন কি ধর্ম অবমাননা হয় না? কিন্তু সামহাও তারা ধর্ম অবমাননা, হিন্দু দেখলে আর কি খুব পুলকিত বোধ করে, এবং এরপরে তারা এইখানে এলাকার লোকজন এসে মব সৃষ্টি করেছে, মব সৃষ্টি করে তাকে মারধর করেছে এবং পুলিশ নিয়ে গেছে, অন্তত জানে বেঁচে গেছে। তা না হলে তিনি তো জানে বাঁচতে পারতেন না। কারণ আমরা দেখেছি ফেসবুকের বিভিন্ন জায়গায় যে ছেড়ে দিল কেন, মানে তা বিচার তো আমরা করতাম, বিচারটা করতে দিল না কেন, তোরা কি করলি, মানে এরকম উস্কানি দিচ্ছে। দর্শক, ঠিক একইভাবে আপনারা নিশ্চয়ই মনে আছে 2020 সালে, সম্ভবত 2022 সালে মানিকগঞ্জের সেই বিজ্ঞানের শিক্ষক হৃদয় মণ্ডলের ঘটনা আপনাদের নিশ্চয়ই মনে আছে। কি ঘটেছিল সেখানে? সেই হৃদয় মণ্ডলের ঘটনায় ছাত্ররা অযথা বিজ্ঞানের ক্লাসে নানান বংচং শুরু করে দিয়েছে যে কোরআন নাকি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান, এই কোরআনে নাকি যত কিছু, পৃথিবীতে যত কিছু আবিষ্কার হয়েছে সব কিছু লেখা আছে, এই সেই তারা বলতেছিল। তখন শিক্ষকরা বলছে যে দেখো, এই মানে হৃদয় মণ্ডল বলেছিল যে ধর্ম হইছে বিশ্বাসের বিষয়। আমি তোমাদের সাথে ধর্ম নিয়ে আলোচনা করি না, বিজ্ঞান নিয়ে আলোচনা করব না, তবে এইটুক জেনে রাখো, ধর্ম বিশ্বাসের বিষয়, আর কোরআন বিজ্ঞান হইছে প্রমাণ সাপেক্ষ, প্রমাণের বিষয়। তখন তারা বলতেছে না, কোরআন তো প্রমাণিত, আল্লাহ এইটার প্রমাণ। তখন বলছে যে না, ধর্ম তোমার বিশ্বাসের মধ্যে আছে, সেটা সেই জায়গায় থাকুক, কিন্তু বিজ্ঞান সেটা তথ্য নির্ভর, বিশ্বাসে চলে না। এইটা নিয়ে যে এটা কোরআনকে অবমাননা করা হয়েছে, ধর্ম নিয়ে কটূক্তি করা হয়েছে, কারণ বলছে যে ধর্ম বিশ্বাসের, ধর্ম নাকি প্রমাণিত না। তারপরে কি হয়েছে আপনারা দেখেছেন, তাকে গ্রেপ্তার করা হয়েছিল মিথ্যা মামলায়, বহুদিন তিনি জেল কেটেছিলেন। তারপরে তিনি বেকসুর খালাস পেয়েছেন, কিন্তু সেই বেকসুর খালাস পাওয়ার পরে মানে তিনি আক্ষেপ করে বলেছিলেন যে আমি তো আর ওই বিদ্যালয়ে যেতে চাই না, আমি যাদেরকে শিক্ষা দিতাম তারাই আজকে আমাকে হামলা করেছে, তারাই আজ আমার বিরুদ্ধে নেমেছে, আমি তো এই লজ্জা রাখি কোথায়, আমি তাদেরকে মানুষ করতে পারি নাই। এবং সেই শিক্ষক কিন্তু এই যে 4 বছরের মাথায় হার্ট অ্যাটাক করে গত সম্ভবত এপ্রিল বা মার্চ মাসে তিনি মারা গেছে। ভাবতে পারেন, তিনি কিন্তু সেই 2022-এর এপ্রিলেই ছাড়া পেয়েছিলেন। মার্চে গ্রেপ্তার করেছিল, এপ্রিলে ছাড়া পেয়েছিলেন, এই বছরের কিন্তু এপ্রিলেই তিনি মারা গেলেন। 4 বছর পরে সেই হৃদয় মণ্ডল মানুষকে তিনি জ্ঞানের আলো দিয়ে আলোকিত করতে পারে নাই, তিনি নিজেই চলে গেছেন। আর ধর্ম অবমাননা নিয়ে যদি কেউ কিছু বলতে চায়, আপনারা
দেখুন ধর্ম অবমাননা কাকে বলে। রংপুরের কীর্তন এই জঙ্গিরা এসে কিভাবে হিন্দুদের কীর্তন মন্দিরে এসে জোরপূর্বক মন্দিরের কীর্তন বন্ধ করে দিচ্ছে, এইটাকে ধর্ম অবমাননা বলে। আমরা কি কোনো প্রতিকার দেখছি? এনিবডি ইজ ডুইং সামথিং অ্যাবাউট দিস? দেখেন এই ভিডিওটা দেখেন। দর্শক ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করেন। রানিং একটা নামযজ্ঞ অনুষ্ঠান হচ্ছে, এখানে আসিয়া কিছু ইসলাম সম্প্রদায়ের লোকজন অতর্কিত হামলা করতেছে নামযজ্ঞ বন্ধ করে দেওয়ার জন্য রংপুর তাজহাট শীতলা মন্দিরে। হামলা করেন কি হয়েছে? কি হয়েছে? হামলা করেন কি হয়েছে? কি হয়েছে এটা? কি হয়েছে? আরে আমরা এখানকার লোক, আমরা কি ভাসে এসছি? আমরা ভাসে এসছি নাকি? সবসময় আপনারা জুলুম করবেন। বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ কয়, আবার এদিকে আবার হিন্দু সম্প্রদায়ের উপর জুলুম হামলা করে। দেখেন অনুষ্ঠান করতে দিল না, কি অবস্থা। আমরা এত দেরি করিয়া মাইক আরম্ভ করলাম ওদের ভয়েতে, আর তাও ওরা আসে জব্দ করে। মাইক না সাউন্ডবক্স? হ্যাঁ সাউন্ডবক্স। সাউন্ডবক্সে যদি মাইক কোন তাহলে আপনারা তো ভুল কোন। আর ওইটা এখন আগে ছিল মাইক, আমরা তো আগের লোক, এখন মাইক কি করি? আগের লোক আগের ধান্দায় থাকেন, কাজে তো এরকম হইবে। তোমরা চালাইতে সাউন্ডবক্স, সাউন্ডবক্স, হ্যাঁ। তোমরা এখন মাইক। এইটুক শব্দ সহ্য হয় না ওদের। হ্যাঁ আমরা কি হুলু, বাংলাদেশ থেকে হুলু হয়ে আসছি। হ্যাঁ আমাদের বাপদাদা এখানেই জন্ম, এখানেই থাকবো, আর আমাদের উপর অত্যাচার আমরা ধর্ম করবো না, আমরা ভগবান নাম জপ করবো না। সো দর্শক, আপনারা সকলেই ভালো থাকবেন। আজকের এই ভিডিওটা এইখানেই শেষ করছি। আপনারা যা ভাবছেন কমেন্টে জানাবেন আর ভিডিওটা শেয়ার করবেন। নমস্কার, ভালো থাকবেন।